মুখ্যমন্ত্রীর পর মিয়ার বিরুদ্ধে সরব দিলীপ। মিয়াদের নিয়ে রাজনীতি করব, ভবিষ্যতে আরও শক্তিশালীভাবে করব। রবিবার হাফলংয়ে এই মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকীয়া। কৰিব লাগিব, মিয়ালৈ ৰাজনীতি কৰিব লাগিব, আমি কৰিম আৰু শক্তিশালীভাৱে কৰিম। মিয়ার বিরুদ্ধে কেন এত ঘৃণা, বিষয়টির ব্যাখ্যা করে দিলীপ শইকীয়া বলেন, মিয়ার আগ্রাসনে অসমের অস্তিত্ব সংকটে, ওরা আমাদের ধর্মীয় স্থান দখল করছে। যি মিয়াই অসমৰ সংস্কৃতিক প্ৰত্যাহ্বান জনায়, যি মিয়াই অসমৰ আধ্যাত্মিক ধাৰ্মিক যিবিলাক ঐতিহাসিক স্থান আছে তাক দখল কৰে, তাক তেওঁলোকৰ আয়ত্তলৈকে লৈ যায়, যি মিয়াই জনসংখ্যা বঢ়ায়, আমাৰ খিলঞ্জীয়া মানুহৰ বাবে ভাবুকিৰ সৃষ্টি কৰে, ৰাজনৈতিক, অৰ্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, সেই মিয়াবিলাকে আমাক কম কষ্ট দিয়া নাই। আৰু এই কষ্ট দিয়াৰ মূল শক্তি কংগ্ৰেছ আৰু তেওঁলোকৰ লগত থকা দলবিলাক। গতিকে আমি মিয়াৰ বিৰুদ্ধে সদায় আছো, মিয়াৰ বিৰুদ্ধে আছো আৰু ভৱিষ্যতেও থাকিম। এই মিয়াৰ যি আগ্ৰাসন তাৰ বিৰুদ্ধে, যেনেকৈ লাচিত বৰফুকনে 17 বাৰ মোগলক পৰাস্ত কৰিছিল, আমিও শেষ বিন্দু থকালৈকে মিয়াৰ বিৰুদ্ধে ৰাজনীতি নহয়, অস্মিতা, অসমৰ অস্মিতা, অসমৰ মানে যিটো সভ্যতা, এই অস্মিতা বা সভ্যতা ৰক্ষাৰ যুঁজত ভাৰতীয় জনতা পাৰ্টি উইল বি অলৱেজ ইন দি ফ্ৰণ্ট রান। এদিকে মিয়া ইস্যুতে গৌরব গগৈকেও নিশানা দিলীপের। অসমে সরকার গঠনের স্বপ্ন দেখছেন গৌরব গগৈ। আত্ম অৱলোকন গৌৰৱ গগৈ কৰিব লাগে, আৰু গৌৰৱ গগৈ ডাঙৰীয়া অসমত শাসনৰ অলিক কল্পনা মানে তেওঁ কৰি আছে। অসমত কংগ্ৰেছ বহু বছৰলৈকে শাসনত আহিব নোৱাৰে, কাৰণ কংগ্ৰেছ অসমৰ আটাইতকৈ ডাঙৰ শত্রু অসমত। সামনেই বিধানসভা নির্বাচন, তাই রাজ্যে মাথাচাড়া দিচ্ছে মিয়া ইস্যু। বিজেপির মতে 26-এর লড়াই সভ্যতা বাঁচানোর লড়াই, তুঙ্গে শাসক বিরোধীর তরজা। হাফলং থেকে মঙ্কু দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।